খাসির মাংস পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। ধোয়া ওঠা এই নরম তুলতুলে মটন কষা যে কোনো কারোর জিভে জল আনার জন্য যথেষ্ট। নমস্কার, ভাবুক রান্নাঘরে আরও একবার আপনাদের স্বাগত। আমার এই রেসিপিটি ফলো করে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন নরম তুলতুলে মটন কষা। মটন কষা বানানোর জন্য নিয়ে নিয়েছি 600 গ্রাম মতন মটন, দুটো আলুকে অর্ধেক করে কেটে নিই, আর লাগবে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, দুটো পেঁয়াজ কুচি, 50 গ্রাম মতো টক দই, একটি টমেটোর পেস্ট ও হাফ চামচ গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। মটনটাকে ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নিয়ে একে আধা ঘন্টার জন্য রেখে দেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে তেল গরম হয়ে আসলে আলুগুলোকে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। আমাদের আলু ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দিয়ে হাফ চামচ গোটা জিরে ও তেজপাতা, গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে লাল রং আসা অবধি ভালো করে ভেজে নিতে হবে। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এবারে পেস্টটাকে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধ চলে যায়। এবারে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন ও দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে 2 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবারে দিয়ে দেবো ম্যারিনেট করা খাসির মাংসটা। মশলার সঙ্গে মাংসটাকে ভালো করে মিশিয়ে 10 থেকে 15 মিনিট মতন এটাকে ভালো মতন কষিয়ে নেব। এই সময় আঁচটাকে মিডিয়াম রাখতে হবে। মাংস কষানোর সময় সামান্য গরম জল দিয়ে মাংস কষিয়ে নেব। এতে মাংস ভীষণ নরম ও তুলতুলে হবে। এবারে মাংসের মধ্যে দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য গোলমরিচের গুঁড়ো। এবারে সমস্ত মশলার সঙ্গে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব 5 মিনিট মতন। এবারে মাংসের মধ্যে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। টক দই দেবার কারণে গ্রেভির মধ্যে একটা সুন্দর থিক টেক্সচার আসবে।
আমাদের মাংস প্রায় কষে এসেছে। এবারে টমেটো পেস্ট দিয়ে আরও 10 মিনিট মতো কষিয়ে নেব। আমাদের মাংস কষানো হয়ে গেছে। এবার প্রেসার কুকারে সর্ষের তেল গরম করে নিয়ে মটনটাকে এর মধ্যে দিয়ে দেব। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো ও একটা গোটা রসুন। এবারে 1.5 কাপ মতন জল দিয়ে ভালো করে এটাকে নেড়েচেড়ে মিক্স করে নেব। এখানে অবশ্যই আমরা গরম জল ইউজ করব। এবার প্রেসার কুকারের ঢাকনা আটকে আমরা 3টে সিটি দিয়ে নেব। প্রেসার কুকারের ঢাকনা খুলতেই মটনের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন মটনের রংটা কতটা সুন্দর এসেছে। আমাদের মটন কষা অলমোস্ট হয়েই এসেছে। এবারে ওপর থেকে সামান্য শাহি গরম মশলা ছড়িয়ে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে ধোয়া ওঠা মটন কষা। এর গাঢ় গ্রেভি আর মশলার সুবাস ভরিয়ে দিয়েছে পুরো রান্নাঘর। বানিয়ে দেখুন, বাড়ির সবাই চেটেপুটে খাবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো খান, সুস্থ থাকুন।